সেদিন থেকেই আমাদের মৃত্যু শুরু হয়েছে। জন্ম নিলে হায়াত করতে থাকে। আমার যদি 70 বছর ফিক্স করা থাকে তাহলে অলরেডি 50 বছর গন, আর আছে 20 বছর। যদি 80 বছর থাকে তাহলে 70 বছর চলে গেছে, আর 10 বছর আছে। তার মানে কি জীবনটার হায়াতটা কমতেছে না বাড়তেছে? এটা মোমবাতির মতো আস্তে আস্তে করে বলে যাচ্ছে। এইভাবে যেদিন মোমবাতি একেবারে শেষ মুহূর্তে নিভে যাবে, সেদিনই আমরা দুনিয়া থেকে সবাই এক এক করে চলে যাব। আমরা কখন কোথায় কে যাব আমরা জানি না, সময় হলেই আমরা চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। আবার একেবারেই যে মুরব্বী হইলে বা বুড়ো মানুষ হইলে আল্লাহ নিবে, বিষয়টা এরকম না। অনেকেই 30, 35, 28, 29 বছরেও ইদানিং ছেলেপেলেদের হার্ট স্ট্রোক করছে, নানান ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। এই অবস্থায় আমি বলবো যে আল্লাহর কোরআনও তাই বলছে যে মানুষ যখন মৃত্যুর খবর পায় তখন সবাই মিলে আমরা বলি যে লোকটাকে হাসপাতালে নাও, কিন্তু সে বলে যে আমার আর সময় নেই, এখন আমাকে চলে যেতে হবে। তো সূরা জুমাতে আল্লাহ বললেন যে আমরা সবাই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু, আমরা মৃত্যু থেকে সবাই পালিয়ে বেড়াচ্ছি। ফা ইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর সাথে আমাদের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমরা এই দুনিয়াতে যা কিছু করছি, কেউ ইমামতি করি, কেউ চাকরি করি, কেউ ব্যাংকিং করি, কেউ থানার ওসি, কেউ জেলার ডিসি, কেউ পুলিশের এসপি, আমরা কেউ স্কুলের শিক্ষক, কেউ ছাত্র, কেউ গভর্নিং বডিতে আছি, আমরা কেউ বিমান চালাই, কেউ ট্রাক চালাই, কেউ অটো ভ্যান চালাই, কেউ বাড়িওয়ালা, কেউ ভাড়াটিয়া। আমরা যেই যাই হই না কেন, আমরা এখানে যা কিছু করছি, সূরা আল-লাইলে আল্লাহ বলছেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের জীবনের কর্মকাণ্ড একজনের এক এক রকম, এক একজন এক একটা পেশায় আমরা নিয়োজিত। কিন্তু আমরা খালাকাল যাকারা ওয়াল উনসা, আইদার আমরা পুরুষ অথবা নারী, এই দুই সৃষ্টি নিয়ে আমরা চলাফেরা করছি। আমাদের পেশা বিভিন্ন রকমের। তো আল্লাহ তাআলা বলছেন ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এটা একটা লাইফ স্টাইল। আর একটা হলো আমি যদি ওয়া আম্মা মান কাজ্জাবা ফাতাওয়াল্লা, যে কথাটা আসছে, এটা একটা লাইফ স্টাইল। তো আমার মৃত্যুর পরে ফয়সালা হবে যে আমি আসলে কোন দিকে আছি। যেমন ধরো একটা লম্বা হাদিস পাওয়া যায়, উলামা একরাম এখানে আছেন, যে মৃত্যুর পরপরই আমাদেরকে দুইজন ফেরেশতা এসে জাগাবেন, আমাদেরকে 3টা প্রশ্ন করবেন। কি কথা ঠিক আছে তো নাকি? এই 3টা প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন তাকে 4 নম্বর আরেকটা প্রশ্ন করা হবে। এই 4 নম্বর প্রশ্নটা কি করা হবে এটা আমরা অনেকেই জানি না, বা আমাদের সামাজিকভাবে ওইভাবে এটা প্রচারিত না। 3 নম্বর প্রশ্নের উত্তর দিলেই তাকে 4 নম্বর বলা হবে আমা ইউদরিকা, তুমি এই 3টা প্রশ্নের আনসার কিভাবে রেডি করবা, তোমার সিলেবাসটা কি ছিল, তুমি কোন ইউনিভার্সিটি, কোন মাদ্রাসা, কোন কলেজ, কোন স্কুল পড়ে এই 3টা প্রশ্নের উত্তর রেডি করেছে। হাদিসে আসছে সে বলবে করাআতু কিতাবাল্লাহ, আমার দুনিয়ার জীবনের সিলেবাস ছিল আল্লাহর কোরআন। তার মানে আল্লাহর কোরআন যদি আপনার জীবনের সিলেবাস হয় তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, আমি দিতে পারবো, না হলে দিতে পারবো, বিষয়টা এরকম। তাহলে আমাদের এই সমাজে আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও আমাদের সিলেবাসটা আল্লাহর কোরআন বানাতে হবে। আমি ইমামগিরি করি বা না করি, আমি চাকরি করি বা না করি, আমাকে আমার জীবনের সিলেবাস হইতে হবে কি বলেন তো? আল্লাহর কোরআন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমি আমার মিরপুরে থাকি, ঢাকাতে একটা মাদ্রাসা আমার বাসার পাশে, এটার জন্য একটা হাফেজ নিয়োগ হবে। আমি 15 জন হাফেজের ভাইবাতে 15 জনকেই জিজ্ঞেস করেছি যে বলেন তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআনটাকে কেন পাঠিয়েছেন? অত্যন্ত দুঃখজনক যে কোরআন থেকে আল্লাহ কোরআনই বলেছেন যে আল্লাহ কোরআনকে কেন পাঠিয়েছেন, ঠিক এই উত্তরটা আমি ঠিক মতো পাইনি। পরে আমার কাছে মনে হয়েছে এটা হুজুরের বা ওই হাফেজ সাহেবের দোষ না, তাকে এই লেসনটা দেওয়াই হয়নি। এই যে স্যার এখানে আছেন, আমি নিজে দেশের বাইরে 6.5 বছর ছিলাম, আমি মিডল ইস্টে দেখেছি যে একটা বাচ্চা সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে,
সে শিক্ষক হবে, আর্মি অফিসার হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু উইদিন 12 ক্লাসের মধ্যেই তাকে আল্লাহর কোরআনটা পরিপূর্ণভাবে অর্থ সহ জানতে হবে। এই লেসনটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নাই, না মাদ্রাসায়, না কওমিতে, না কলেজে, না স্কুলে, না ভার্সিটিতে, কোথাও নাই। এটা অদ্ভুত একটা জাতি হিসাবে আমরা এখানে বাস করছি। এটা পরিকল্পিতভাবে ইংরেজরা আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাটা দিয়েছে। গ্লাডস্টোন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, তিনি তার পার্লামেন্টে 3 মাস গবেষণা করে বক্তব্য দিয়েছিলেন, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল আনএবল টু ডমিনেট দেম। যতদিন মুসলমানদের হাতে কোরআন থাকবে ততদিন আমরা তাদেরকে ডমিনেট করতে পারবো না। এটা কোরআনের কারণেই মুসলমানরা এগিয়ে যাচ্ছে। তখন তাদের এই পার্লামেন্টে বক্তব্য আসলে এখন কি করতে হবে, যে ওদের হাত থেকে কোরআনকে ছিনিয়ে নিতে হবে। ওরাই আবার বললো যে কোরআন তো ছিনিয়ে নেওয়া যায় না, কেতাবের কোরআনটা জ্বালায় পোড়ায় দেওয়া যায়, কিন্তু যাদের বুকের ভেতরে কোরআন, সিনার ভেতরে কোরআন, এটা কিন্তু জ্বালায় পোড়ায় দেওয়া যাবে না। তখন তারা বললো আমরা এমন একটা সিলেবাস তৈরি করি, এই সিলেবাসে একদিকে কিছু মোল্লা তৈরি হবে আর একদিকে কিছু মিস্টার তৈরি হবে, 2 গ্রুপ দিয়েই কানাকামনি শুরু হবে, একজন আরেকজনকে পছন্দ করবে না, একজন মিলাদ আর মসজিদ নিয়ে ব্যস্ত থাকবে, আর এক দল প্রশাসন চালাবে, অসৎ অযোগ্য লোকদের প্রশাসন দিয়ে হজা বরালা তৈরি হবে, আর যারা সৎ নামে আলেম ওলামা নামে মসজিদ মাদ্রাসা ব্যস্ত থাকবে। অবস্থাটা এরকম হয়েছে কিনা বলেন? আমরা এই গত 50 বছরে এই শিক্ষা ব্যবস্থায় আমরা লাগি।